আমেরিকার বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন আজ সকাল ৬টা থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হচ্ছে। ভার্জিনিয়া স্টেট গভর্নর ছাড়াও এখানে ভাইস গভর্নর, অ্যাটর্নি জেনারেল এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের ভোট গ্রহণ চলছে। আমি আসলে এখানে ভোট দিয়ে ফেলছি, আর একজন সিটিজেন হিসেবে অবশ্যই আমার যে অধিকার সেটা আমি প্রয়োগ করে খুবই আনন্দিত। For voting today, I'm very excited. Even I cannot walk. Still, I'm here for vote today. I'm voting for the Democratic Party because Democrats are concerned with the middle class, not with the upper class, the billionaires that are controlling and devastating the country right now. অনেক ভোটার আর্লি ভোট প্রদান করেছেন, যেটি শুরু ছিল সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে এবং যেটি সময় ছিল নভেম্বরের ১ তারিখ পর্যন্ত। এই জন্য ভোটার উপস্থিতি এখানে কম। ভার্জিনিয়ার ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী গভর্নর মনোনীত হতে যাচ্ছেন। রিপাবলিক এবং ডেমোক্রেট উভয় দল থেকে এই পদে একজন নারীকে মনোনয়ন দিয়েছেন। যে দল থেকে এবার নির্বাচিত হন না কেন, এটি হবে আমেরিকার ১৮তম অঙ্গরাজ্য যেখানে একজন নারী গভর্নর মনোনীত হবেন। প্রেসিডেন্ট ইলেকশনের আগে এই মধ্যবর্তী নির্বাচনকে ভার্জিনিয়া আমেরিকার রাজনীতিতে এটি খুব গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। এই ইলেকশনে যে ভালো করবেন আগামী ২ বছর এবং প্রেসিডেন্ট ইলেকশনে সেই দল ভালো পজিশনে থাকবেন। আগাম ভোট এবং ভোটারদের তথ্য অনুসারে এবং বিভিন্ন জনমত জরিপে যেটা আভাস পাওয়া যাচ্ছে, এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভার্জিনিয়া স্টেটের প্রথম গভর্নর এটি রিপাবলিক দল থেকে মনোনীত। এর আগে তিনবার এই স্টেটে ডেমোক্রেটদের দখলে ছিল। চূড়ান্ত ফলাফলের জন্য আমাদেরকে আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।